হ্যালো স্টুডেন্টস, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের পুষ্টি এবং পরিপাকতন্ত্র পার্ট 1টা অলরেডি কমপ্লিট করে এসেছি। পার্ট 2টা আজকে আমরা পড়ব। তো আমরা পরিপোষক অবধি আগের ক্লাসে কমপ্লিট করেছি। এর পরের অংশটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পরিপোষকের শ্রেণীবিভাগ। পরিপোষকটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কি শক্তি উৎপাদক অর্থাৎ যারা শক্তি উৎপন্ন করছে যে পার্টটা, আর একটা কি দেহ সংরক্ষক অর্থাৎ পুরো খাদ্যের অংশে যেটা করছে কি শক্তির আমাদের তৈরি করছে, লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আমরা জানি যে মেজর খাবার যেগুলো যেমন ভাত, রুটি, মুড়ি ইত্যাদিগুলো, তো এটা হচ্ছে শক্তি দিচ্ছে। অ্যান্ড দ্য রেস্ট পার্ট লাইক ভিটামিন, মিনারেলস অর্থাৎ ফল, সবজি, বাকি যে অংশগুলো সেগুলো হচ্ছে কি যে দেহ সংরক্ষক খাদ্য অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। নেক্সট আমরা আসছি কি খাদ্যের কাজ। খাদ্যের কাজ কি আমাদের ডেফিনেশন থেকেই কিন্তু অলরেডি আমাদের হয়ে এসছে। তো খাদ্যের কাজ বলতে আমরা কি যে দেহের ক্ষয় পূরণ করা অর্থাৎ মানে আমাদের যে রোগ যাতে না ঢোকে বা রোগ ঢুকলেও সেটাকে আমরা যাতে ঠিক করতে পারি বা সেটাকে যাতে আমরা তার এগেনস্টে আমাদের বডি কাজ করতে পারে, তো ক্ষয় পূরণ, বৃদ্ধি এবং বিভিন্ন রকম ধরনের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সে সমস্তগুলো যাতে নর্মালি কাজ করে তার দেখাশোনা করা। তো তার সেটাই হচ্ছে কি যে খাদ্যের মেজর কাজ। এবং তোমরা এই অংশগুলোকে ভেঙে ভেঙে পয়েন্ট 1, 2, 3 করে করে লিখতে পারো। সো দিস আর দ্য ডিফারেন্ট পয়েন্টস। তো এটা টেক্সচুয়াল পার্ট আমি আলাদা করে দিয়ে দিয়েছি। খাবারের কাজটাকে তোমরা এরকম ভাবেও লিখতে পারো অথবা এক গ্রস করেও লিখতে পারো, লেখা যাবে। নেক্সট আমরা আসছি কি খাদ্যের উপাদান। খাদ্যের প্রধান উপাদানগুলোর মধ্যে কি পাই, একটা তো আমরা দেখে নিয়েছি যেগুলো শক্তি দিচ্ছে, সেগুলো কি কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, লাইক শর্করা বা কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, এই তিনটে মেন। আর সাহায্যকারী অংশ অর্থাৎ যেটা সংরক্ষক অংশ সেগুলো কি ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার, সেটাকে আমরা দেহ সংরক্ষক খাদ্য হিসেবে পাই। তো এই দুটোকে আমরা কম্পোনেন্ট হিসেবে দেখছি বা খাদ্যের উপাদান হিসেবে দেখছি। নেক্সট এখানে অন্য কিছু নয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের বিভিন্ন রকম উপাদান হিসেবে আমি একটা ছক করে দিয়ে রেখেছি তোমাদের পড়ার সুবিধার জন্য। জাস্ট কি কি দেখবে যে কি কি উপাদান রয়েছে এবং সব কটাতেই আমরা কমন পাবো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটেতেই কমন পাবো। তো এখানে কি কি রয়েছে, শুধু প্রোটিনের মধ্যে এক্সট্রা যেটা পাবো সেটা হচ্ছে নাইট্রোজেনটা। দেন উৎস, কোন খাবারে কি কি রয়েছে সেটাও তিনটে ভাগ দেওয়া রয়েছে। তাপন মূল্য কত সেটারও দেওয়া রয়েছে। দেন প্রধান কাজ কি এবং জৈব উপাদানগুলো কি রয়েছে। সো এটা একটা চার্ট ফর্মে তিনটের মধ্যে পার্থক্য দেওয়া। নেক্সট এবার আমরা আসি উদ্ভিদ পুষ্টি, অর্থাৎ দু রকমের পুষ্টি আমরা পাচ্ছি, আগেই বলেছি ফার্স্ট ক্লাসেতেই, উদ্ভিদ পুষ্টি এবং প্রাণী পুষ্টি। উদ্ভিদ পুষ্টিকে কি বলা হয়, অটোট্রপিক পুষ্টি, অর্থাৎ যেহেতু এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। কিভাবে খাবার তৈরি করে, উদ্ভিদ উইথ দ্য হেল্প অফ সানলাইট অর্থাৎ সৌরশক্তির থেকে ফোটন কণা নেয়, পাতার মধ্যে থাকে ক্লোরোফিল এবং মাটি থেকে নিচে জল, খনিজ পদার্থ নিয়ে এরা করে কি খাবার তৈরি করে। সো দে আর অটোট্রপিক। তাহলে এদের নিউট্রিশনটা কি এরকম ধরনের, এরা নিজেদের খাবার নিজেরা করতে পারে তৈরি, দ্যাট মিনস স্বভোজী। স্বভোজী পুষ্টি। দেন পরভোজী পুষ্টিতে আমরা আসছি, যদিও উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের মধ্যে আমরা পরভোজী পুষ্টি পাই, বাট সেটা এক্সেপশন। স্বর্ণলতা আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। তো স্বভোজী পুষ্টি, তার ডেফিনেশনস এবং কি কি ধরনের আমি এক্ষুনি যেগুলো বললাম অর্থাৎ গ্রিন কালার যাদের মধ্যে রয়েছে তারাই কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। আর স্বর্ণলতা এগুলো এক্সেপশনের মধ্যে পড়ছে, তারা পরভোজী এবং এদের কালার ইয়েলোইশ হয়ে থাকে এবং এদের যেহেতু ক্লোরোফিলটা থাকছে না সুতরাং খাওয়ার ব্যাপারে এরা অন্যের ওপর ডিপেন্ড করে থাকে। এখানে ডেফিনেশনস পার্ট আমি দিয়ে রেখেছি, যেটা আমি বললাম সেটা সংজ্ঞা এবং টেক্সচুয়াল পার্ট, তোমরা এখান থেকে এটা পড়তে পারবে। স্বভোজী এবং পরভোজী পুষ্টির মধ্যে পার্থক্য। স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টির মধ্যে খুব সহজেই আমরা ডেফিনেশন থেকেই বলতে পারি পার্থক্য কি, যে যেহেতু স্বভোজী পুষ্টি কি এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারছে, আর পরভোজী পুষ্টি কি খাবারের জন্য অন্যের উপর ডিপেন্ড করে থাকছে। জাস্ট এটা শুধু তাই নয়, আমরা আরো একটা ডিফারেন্স করতে পারি, যেহেতু স্বভোজী পুষ্টির কিছু পর্যায় থাকছে, সংশ্লেষ এবং আত্তিককরণ, সংশ্লেষ এবং আত্তিককরণ, যেখানে পরভোজী পুষ্টির মধ্যে খাদ্য গ্রহণ থেকে পরিপাক, আত্তিকরণ এরকম পরপর 5টা স্টেপ থাকে। So these two are the main difference. প্রাণী পুষ্টি, উদ্ভিদ পুষ্টিতে আমরা দেখলাম, উদ্ভিদ পুষ্টি আমরা কি বললাম যে উদ্ভিদ পুষ্টি হচ্ছে কি যে অটোট্রপিক,
অর্থাৎ নিজেরা নিজেদের খাবার তৈরি করছে, স্বভোজী পুষ্টি। আর প্রাণী পুষ্টি হচ্ছে কি যে এদেরকে আমরা পরভোজী পুষ্টি বলতে পারি অথবা হেটেরোট্রপিক পুষ্টি বলতে পারি। হেটেরোট্রপিক পুষ্টি। এই হেটেরোট্রপিক পুষ্টির আবার কিছু প্রকারভেদ রয়েছে, আমি জাস্ট হেডিংগুলো বলে দিচ্ছি কি কি রয়েছে। মেন এদের ভাগগুলো, একটা কি মৃতজীবী রয়েছে, মিথজীবী রয়েছে এবং পরজীবী রয়েছে। খুব কমনলি এই তিনটে ভাগ আমরা ভাগ করে থাকি, তাতেও এর মধ্যে এর প্রচুর ভাগ রয়েছে, প্রচুর ডিভিশন রয়েছে, বাট মেজর আমরা এই কটাই বলতে পারি, মৃতজীবী, মিতজীবী এবং পরজীবী। তো এই হচ্ছে কি যে আমাদের প্রাণী পুষ্টির পার্ট। এখানে আমাদের পুষ্টির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো কমপ্লিট হলো। আমরা পরবর্তী ক্লাসেতে গিয়ে অন্য চ্যাপ্টার এবং অন্য টপিক পড়বো। সো কিপ লার্নিং। থ্যাংক ইউ।